গুড মর্নিং। তাহলে আমরা নেক্সট পার্টটা স্টার্ট করতে পারি এবার। সেটা হলো নার্সিং ইজ এ প্রফেশন। মানে নার্সিং প্রফেশনে তোমরা যে এসেছো সেটাই আর কি। প্রফেশন মানে কি, সেই প্রফেশনে কি কি থাকে, কোন কোন কম্পোনেন্ট থাকলে আমরা সেটাকে প্রফেশন বলতে পারি, এখানে কোনো এথিক্স আদৌ আছে কি না, হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ারে এই প্রফেশনটার ইম্পর্টেন্স কী, তো সেগুলো সম্পর্কে আমরা এবার জানব। নেক্সট তাহলে দেখে নিই নার্সিং অ্যাজ এ প্রফেশন। এটা তোমাদের অনেক সময়ই একটা নোট আসে, শর্ট নোট হোক বা লং নোট, যে এক্সপ্লেন দিস বা ডেসক্রাইব দিস, তখন তোমাদের এই কথাগুলো কিন্তু এক্সপ্লেন করতে হবে। তার ভেতরে কি আছে? আ প্রফেশন উইথ এথিক্যাল কম্পোনেন্ট। মানে প্রফেশন, এই যে নার্সিং প্রফেশন, এখানে কিন্তু কিছু এথিক্স মেনটেন করে আমাদের চলতে হয়। এথিক্স তোমার প্রফেশনের মধ্যে দিয়ে, তোমার বিহেভিয়ারের মধ্যে দিয়ে সেই এথিক্যাল কম্পোনেন্ট তুমি দেখতে পাবে বা বুঝতে পারবে। হ্যাজ অ্যাকাডেমিক অ্যান্ড থিওরিটিক্যাল এম। মানে এই যে তোমরা দেখো, তোমাদের টোটাল কোর্সটার ভেতরে কিন্তু কিছু থিওরিটিক্যাল আমাদের এম থাকে এবং অ্যাকাডেমিক সেশন থাকে। সেটা তোমরা আস্তে আস্তে আরোই বুঝতে পারবে, ক্লিয়ার হবে। তোমরা সিলেবাসটা দেখেছো, অতএব আশা করি বুঝতে পেরেছো। বেসড অন স্পেশালাইজড নলেজ অ্যান্ড স্কিলস দ্যাট হ্যাভ বিন ডেভেলপড ইন এ সায়েন্টিফিক অ্যান্ড লার্নড ম্যানার। মানে এই যে প্রফেশনটা তৈরি করা হয়েছে, স্পেশালাইজড নলেজ মানে কি? পেশেন্ট হ্যান্ডেলিং। এই যে এটা করতে গেলে যে স্পেশালাইজড নলেজ অ্যান্ড স্কিল দরকার, নলেজ তোমাদেরকে আমরা দিয়ে দেব, তোমরা যত সেটাকে ফার্নিশ করবে, মানে আমি বলতে চাই যে গার্নিশ করবে, তত তোমার কিন্তু স্কিল বাড়বে। তাহলে কি সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে একটা সায়েন্টিফিক ম্যানারের উপর এবং তোমার শেখার ক্যাপাবিলিটি, তোমার ইচ্ছের উপর। ওকে, তাহলে কি নার্সিং প্রফেশনটা একটা স্পেশালাইজড নলেজ অ্যান্ড স্কিলের উপর বেস করে হয়, যেটা কি না একটা সায়েন্টিফিক অ্যান্ড লার্নড ম্যানার, একটা সুন্দর শেখার ম্যানারের মধ্যে দিয়ে আমরা অর্জন করতে পারি, অর্জন করা হয়। নেক্সট, রেসপেক্টেবল অনারেবল টু দ্য সোসাইটি। মানে কি এই প্রফেশনটা তোমরা বুঝতেই পেরেছো বা জানো, এতদিনে বুঝে গেছো যে নার্সিং প্রফেশন ইজ আ ভেরি মাচ অ্যান অনারেবল প্রফেশন টু দ্য সোসাইটি। নেক্সট, এই নার্সিং প্রফেশনে একটা বডি অফ নলেজ থাকে উইথ সায়েন্টিফিক প্রিন্সিপালস, যেটা আরও যত দিন যাবে তত আরও ভালো করে বুঝতে পারবে। নলেজ ইউটিলাইজেস টু আইডেন্টিফাই অ্যান্ড সলভ প্রবলেমস। তোমরা যত দিন বাড়বে, তোমরা যত এক্সপোজ হবে, যত পেশেন্ট কেয়ার দেবে, যত ডে টু ডে লাইফে প্রবলেমে পড়বে, সেখান থেকে কিন্তু তোমরা আরও বেশি এক্সপিরিয়েন্সড হবে, প্রবলেম সলভ করতে শিখবে। সাডেনলি কোনো একটা দেখবে প্রথম বছরে যখন তোমরা ফার্স্ট ইয়ার থাকো, যে প্রবলেমগুলো পড়লেই সিস্টার এটা বলে দিন, ম্যাডাম ওটা হেল্প করে দিন, যত সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠবে তত দেখবে তোমরা সেটা সলভ করার ক্যাপাবিলিটিতে চলে এসেছো, মানে আরও বেশি করে তোমরা নিজেরাই সলভ করতে পারছো। তখন আর ছোটো ছোটো প্রবলেমগুলোর জন্য তোমাদেরকে সিস্টারকে জিজ্ঞাসা করা বা সিস্টারের সাহায্য না নিয়ে কিন্তু তোমরা সেটাকে সলভ করতে পারছো। সেই ক্যাপাবিলিটি এই প্রফেশনের মধ্যে দিয়েই চলে আসবে। A profession determines the qualification necessary for those who enters into practice. মানে এই প্রফেশনটা ডিটারমাইন করে কি? বেসিক কোয়ালিফিকেশান। মানে একটা এই যে প্র্যাকটিসে তুমি ঢুকবে, তার আগে কিন্তু আমরা কিছু বেসিক কোয়ালিফিকেশান আর কিছু বেসিক অ্যাক্টিভিটি তোমাদের শিখিয়ে দেবো, যার জন্যে তোমরা সেটা প্র্যাকটিস এরিয়াতে গিয়ে বা ক্লিনিক্যাল ফিল্ডে গিয়ে সেটা ইউটিলাইজ করতে পারবে। আ প্রফেশন উইথ কোড অফ এথিক্স। যে বললাম আমাদের কিছু কোড অফ এথিক্স থাকবে, এথিক্স থাকবে, যেগুলো প্রফেশনালি ভীষণই ইম্পর্ট্যান্ট এবং ম্যান্ডেটরি টু মেনটেন। সার্ভিস কমিটেড টু দ্য প্রমোশন অফ হিউম্যান অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। আলটিমেটলি গোল আমাদের এটাই থাকে যে আমি যখন একটা নার্সিং কেয়ার দিতে যাচ্ছি, ইউনিফর্মটা পরেছি, তখন আমাকে হিউম্যান অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করতে হবে, কেয়ার দিতে হবে।
মানে আলটিমেট গোল থাকবে হিউম্যান ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়েলফেয়ার। তাহলে ইন শর্ট we can tell nursing profession has specialized education, body of knowledge, service oriented, has autonomy, code of ethics, research oriented, service oriented, and has a professional organization, that is Trained Nurses Association of India। তোমরা দেখেছো সেটা, তো সেটা আর কি মানে আমাদের তোমরা যখন কোর্সটা কমপ্লিট করে বেরোবে তখন আর কি তোমরা দেখবে এখান থেকেই তোমাদের TNAI মেম্বারশিপ করে দেওয়া হবে, যেটা আমাদের প্রফেশনাল অর্গানাইজেশন। তাহলে এবার দেখে নিই যে একজন প্রফেশনাল নার্স হতে গেলে তার কী কী কোয়ালিটি লাগে। ম্যাক্সিমাম কোয়ালিটি তোমরা সবাই জানো, তাও একবার রিক্যাপিচুলেশন। চেয়ারফুলনেস, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, লয়ালটি, obedience, patience, love, kindness and empathy, perseverance, resourcefulness, punctuality, reliability, dexterity or skills or efficiency, self-control, self-reliance, tactfulness, thrift or generous but economic, and insight। কোনো পয়েন্ট যদি মনে হচ্ছে যে এই পয়েন্টটার মানে বুঝতে পারলাম না, তাহলে প্লিজ ডাউট ক্লিয়ারেন্স পিরিয়ডে তখন কিন্তু অবশ্যই একে একে করে ডাউটটা ক্লিয়ার করে নিও, কেননা প্রত্যেকটা মানে আমার মনে হয় তোমরা মোটামুটি জানো। ওকে, নেক্সট প্রিপারেশন ফর নার্সিং প্রফেশন, মানে নার্সিং প্রফেশনে আসতে গেলে কি কি প্রিপারেশন নিতে হয় বা কিভাবে এই নার্সিং প্রফেশনে আসা যায়, তো সেই ব্যাপারে আমরা এবার একটুখানি জেনে নেব। ফার্স্ট কী করতে হয়, বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। যেমন তোমরা ভালো করেই জানো যে তোমরা একটা এক্সামের মাধ্যমে এই প্রফেশনটায় এসেছো, তাহলে সেখানে কি হয়েছে, একটা এক্সাম দিয়েছো, তার আগে HS কমপ্লিট করেছো, মানে এগুলো ছিল বেসিক রিকোয়ারমেন্ট। তারপরে কি হয়েছে, অথরিটি একটা ভেরিফিকেশনে তোমাদের জন্য ডেট দিয়েছেন, সেই ডেট ওয়াইজ তোমরা রিকগনাইজ স্কুলে গেছো, তারপর তোমাদের ভেরিফিকেশন হয়েছে। এবার দেখো একটা GNM কোর্স করতে গেলে 3 বছর লাগে, সেটা তোমরা এতদিনে বুঝতে পেরেছো, এবং বেসিক BSc নার্সিং কোর্স করতে গেলে এটা মোটামুটি 4 ইয়ার্স লাগে। এই যে আমাদের কোর্স ওয়ার্কটা বা এই যে বেসিক কোর্সটা, সেটা করতে গেলে আমাদের যে সিলেবাস আমরা ফলো করি, দেখো যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম তার উপরে লেখা ছিল কিন্তু অ্যাপ্রুভড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এই সিলেবাসটা প্রিপেয়ার করেছে, যেটা কিনা সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি ফলো করা হয়। এই সিলেবাস ওয়াইজই তোমাদের এডুকেশন বা প্রফেশনাল কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করা হয়। এছাড়া কি স্টেট নার্সিং কাউন্সিল স্টুডেন্টরা এই পলিসিটাই বা এই কারিকুলামটাই মেনটেন করে তাদের কোর্স কমপ্লিট করার জন্যে। এই কোর্সটা কমপ্লিট করার আগে কি হয়, কোর্স কমপ্লিট তখনই হবে যখন তুমি এক্সাম দেবে। স্টেট যেটা কন্ডাক্ট করে সেই নার্সিং কাউন্সিল একটা এক্সামিনেশন নেবে এবং তখন তোমার এই কোর্স কমপ্লিট হবে, সেটা BSc হোক বা GNM, দুটোর ক্ষেত্রেই সেম। এই কোর্সটা কমপ্লিট করার পর ক্যান্ডিডেটরা GNM এর ক্ষেত্রে একটা ডিপ্লোমা সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে থাকে। সেটা কে দেয়, স্টেট নার্সিং কাউন্সিল। যেমন BScর ক্ষেত্রেও সেম, এটা GNM এর ক্ষেত্রেও সেম, যেটা আগে বললাম। এছাড়া বেসিক BSc স্টুডেন্ট যারা আছে তারা হেলথ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি সার্টিফিকেট পায় তাদের কোয়ালিফিকেশান কমপ্লিট করার পর। প্রফেশনাল নার্স, একজন রেজিস্টার্ড নার্স, সে কী করতে পারে, এই রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর যে কোনো স্টেটেই সে প্র্যাকটিস করার লাইসেন্স পায়। মানে নার্সিং কেয়ার দেওয়ার বা কোনো ডিফারেন্ট স্টেটে গিয়ে নার্সিং সার্ভিস করার জন্য সে প্র্যাকটিস করতে পারে তার রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে।
এছাড়া কি এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা 5 বছর অন্তর অন্তর রিনিউ করতে হয়। কোথায়? স্টেট নার্সিং কাউন্সিল। তুমি যেখান থেকে এই সার্টিফিকেটটা পেয়েছো সেই কাউন্সিল থেকে তোমাকে 5 ইয়ার্স ইন্টারভ্যালে রেজিস্ট্রেশন নাম্বারটা রিনিউ করতে হবে। যদি রিনিউ না করা হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা ল্যাপস করে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। Registered nurse must communicate effectively with patients and also have broad competency as a provider, designer, manager and coordinator of care. মানে রেজিস্টার্ড নার্স কী করবে, মানে পেশেন্টের সঙ্গে ইফেক্টিভলি, মানে যেটা দরকার, যতটা দরকার কমিউনিকেট করবে। তার জন্য তাকে কেয়ার প্রোভাইডারের রোল প্লে করতে হতে পারে, কোনো ডিজাইন প্ল্যান করতে পারে। মানে এখানে ডিজাইন বলতে নার্সিং কেয়ার ডিজাইন করার কথা বলা হচ্ছে। এছাড়া ম্যানেজার মানে হচ্ছে যখন পেশেন্ট তোমার আন্ডারে ভর্তি আছে তার মানে সে তো বাড়ির কাউকে পাচ্ছে না, তো তুমি কোনো কিছু প্ল্যান করে দিলে যে আপনি এই টাইমটা ঘুমোন, এই টাইমটা রেস্ট নিন, এইটাকে বলা হচ্ছে ম্যানেজার। কোনো কিছু ম্যানেজ করে দেওয়া, হয়তো একটা তার বাড়ির লোক নেই, কোনো একটা মেডিসিন আনতে হবে, তাহলে ওয়ার্ড বয়কে দিয়ে সেটা অ্যারেঞ্জ করে দেওয়া, এগুলোকে বলা হচ্ছে। ওকে। কোঅর্ডিনেটর অফ কেয়ার মানে তুমি যখন ডিউটি শিফট চেঞ্জ করছো তাহলে কি সেটা কিভাবে কেয়ার হবে, কিভাবে কন্টিনিউ হবে, কোন কেয়ারটা দিলে তার পরবর্তী আওয়ার্সে পেশেন্টের জন্যে ফ্রুটফুল হবে, সেটাও কিন্তু অ্যাজ এ নার্স দেখতে হবে। প্রফেশনাল নার্স কী করে, যে কোনো সেট আপ, মানে সেটা ওপিডি হোক, ইনডোর হোক, ওটি হোক, কোনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হোক, কোনো স্পেশাল ওয়ার্ড হোক, ইএনটি, কমিউনিটি, যেখানেই হোক না কেন পাবলিক সার্ভিসের জন্য রেজিস্টার্ড নার্স বা প্রফেশনাল নার্সকে পাবলিক সার্ভিস দিতে হবে। প্রফেশনাল নার্স সবসময় যেন কোড অফ এথিক্স মেনটেন করে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নো নেগলিজেন্স ইজ অ্যালাউড ফ্রম রেজিস্টার্ড নার্স। এটা ভালো করে জেনে রাখো। আমরা কখনোই কোনো পেশেন্টের বা কোনো পার্সনের হার্ম করব না। যদি আমার পক্ষে কোনো কেয়ার দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমি কারোর কোনো ক্ষতি করব না। আমি যেন সবসময় কারোর উপকারে কাজে লাগি। যদি কখনো কারোর ক্ষতি হতে দেখি সেটাকে যেন আমি সবসময় বাধা দিই। ওকে। Registered nurse should possess essential professional knowledge and skill which help to make quick decision. মানে একটা রেজিস্টার্ড নার্স যে কিনা প্রফেশনাল, তার একটা পার্টিকুলার নলেজ অ্যান্ড স্কিল আছে, আমরা আগেই পড়ে নিয়েছি। তার মানে কি, তাহলে সেই স্কিলটা যদি তার থাকে, সে মানে যে কোনো ডিসিশন কুইকলি নিতে পারবে, যাতে পেশেন্টের যেটা লাভ হবে বা পেশেন্টের নার্সিং কেয়ার প্রোভাইডের ক্ষেত্রে পেশেন্ট বেনিফিটেড হবে। ওকে। তাহলে এতক্ষণ আমরা কথা বলছিলাম এথিক্স, কোড। তাহলে এবার একটু দেখে নিই যে এই এথিক্স বা কোড বলতে আমরা নার্সিংয়ে কী বোঝাতে চাইছি। এথিক্স ওয়ার্ডটা এসছে একটা গ্রিক ওয়ার্ড থেকে, মানে হচ্ছে ইথস। এই ওয়ার্ডটা থেকে এসেছে, যেটার মিনিং হচ্ছে গাইডিং বিলিভস। এটার মানে হচ্ছে ইট ইজ দ্য রুলস or principles that govern right conduct, that deal with what is good or bad, right or wrong, etc. মানে এথিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তুমি চোখে দেখতে পাবে না, কিন্তু এটা তোমার বিহেভিয়ার বা তোমার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে প্রকাশ পাবে, যেটা আদার্স পাবলিক দেখে বুঝতে পারবে। যেমন সেটা খারাপ না ভালো, মানে ঠিক না ভুল ইত্যাদি। Ethics are designed with moral duty and obligation to protect the rights of human beings. মানে এই এথিক্সগুলো তৈরি করা হয়েছে জেনারেল পাবলিক বা হিউম্যান বিংসের রাইটকে প্রিজার্ভ করার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য। Ethics are characteristics of profession and are called a code. এই এথিক্সটাই যে ক্যারেক্টারিস্টিক আছে, প্রফেশনের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, তাদেরকেই বলছে কোড। তাহলে কি হলো? কোড ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রফেশন।
The code of ethics will state what are the responsibilities of its member. Of its members means the nursing personnel towards those whom they serve, their co-worker, the profession and the society as a whole. মানে এতে বলা আছে কোড অফ এথিক্সে যে কী কী রেসপন্সিবিলিটি সে তার মেম্বারের প্রতি করবে বা সোসাইটির প্রতি বা আদার টিম মেম্বারের প্রতি কী রেসপন্সিবিলিটি সে প্লে করতে পারে, এই কোড অফ এথিক্সে সেটা বলা হয়ে থাকে। নার্সিংয়ের ক্ষেত্রে কি প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর নার্সিং অ্যাক্টিভিটিস, এগুলোই বা তুমি পেশেন্টের সঙ্গে কিভাবে ডিল করবে, পেশেন্টের রাইট কী করে প্রোটেক্ট করবে, এই রিলেটেড ইনফরমেশনগুলোই কোড অফ এথিক্সে থাকে। এটা কিন্তু তোমাদের লং কোশ্চেনও আসে, অথবা এটা কিন্তু একটুখানি বলতে গেলে মুখস্থ করে রাখতেই হবে। ওকে, সো লেটস সি দ্য এথিক্যাল রোলস and responsibilities of a nurse. The fundamental responsibility of the nurse is to conserve life, to alleviate suffering and to promote health. মানে এটা হচ্ছে একজন প্রফেশনাল নার্সের ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি। এটা জীবনে কখনো ভুলবে না যে তোমার মেন রেসপন্সিবিলিটি হচ্ছে কোনো প্রাণকে রক্ষা করা, যে কোনো সাফারিংয়ে আছে বা কষ্ট পাচ্ছে তার কষ্ট কমানো, আর লাইফটাকে সেভ করা, তার যে সাফারিংয়ে ছিল তার থেকে আরও ইমপ্রুভ করে দেওয়া, যে কন্ডিশনে সে ছিল তার থেকে বেটার লাইফ দেওয়া একজন প্রফেশনাল নার্সের ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি, মানে মূল রেসপন্সিবিলিটি, মেইন রেসপন্সিবিলিটি। নেক্সট, the nurse has to ensure highest standard of nursing care and professional conduct. মানে যে নার্সিং কেয়ারটা সে দেবে সেটাই যেন বেস্ট কেয়ার হয়, এটা সবসময় মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমি যেটা করছি পেশেন্টের জন্য সেটাই একদম বেস্ট কেয়ার, আমার থেকে ভালো কেউ করতে পারবে না। কিন্তু তার মানে আমি বলছি না কখনোই যে তোমরা এটার জন্যে ওভার কনফিডেন্ট হয়ে যাও। হ্যাঁ, অবশ্যই তোমার থেকেও হয়তো বেস্ট কেয়ার কেউ দেবে, কিন্তু তুমি তোমার সায়েন্টিফিক প্রিন্সিপাল মেনটেন করে যতটা ম্যাক্সিমাম পারবে 100% পেশেন্ট কেয়ারের জন্যে নিজেকে ডেডিকেট করবে, পেশেন্টের যেন কোনো হার্ম না হয়। দ্য নার্স হ্যাজ টু অলওয়েজ কিপ হার নলেজ অ্যান্ড স্কিল রিফ্রেশড অ্যান্ড আপ টু ডেটেড। সেই 80 বছর আগে আমি কি পড়েছিলাম আর হয়তো দুদিন আগে তুমি গিয়ে দেখলে যে এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তো যদি তুমি তোমার নলেজে আপ টু ডেট না থাকো তাহলে কিন্তু এটা তুমি কখনোই মানে নিজেকে আপলিফট করতে পারবে না। তোমার এখানে একটা এক্সাম্পল বলে রাখি, যেমন ধরো আমরা যখন নার্সিং কোর্স করেছিলাম তখন তোমরা ওয়ার্ডে দেখতে পাবে একটা লিফটার বোতল, যেটাকে লিফট করতে হেল্প করে কোনো স্টেরাইল ফিল্ড থেকে ইনস্ট্রুমেন্ট বলো বা যে কোনো জিনিসপত্র, যে কোনো আর্টিকেলস তুলতে হেল্প করে। তো সেই লিফটার বোতলটা ছিল আগে আমরা দেখেছি 5% ডেটল সলিউশনে রাখা হতো, আমরাও ছোটোবেলায় সেটা প্রিপেয়ার করেছি। থার্মোমিটার সবসময় বিফোর ইউজ আফটার ইউজ এরকম আমরা ছোট ছোট বোতলের মধ্যে 5% ডেটল সলিউশন প্রিপেয়ার করে ওর ভেতরে রাখতাম, ওর মধ্যে ডিপ করে। কিন্তু ফর দ্য লাস্ট 10 years এটা প্রুভ হয়েছে যে ওয়াটার ইজ দ্য সোর্স অফ ইনফেকশন বা গ্রোয়িং অফ মাইক্রো অর্গানিজম। তো এখন কিন্তু আর এভাবে রাখা হয় না, ড্রাই বয়েলড স্টেরিলাইজড বোতলের মধ্যে বা কোনো কন্টেনারের ভেতর লিফটারটা রাখা হয়। তাহলে দেখতে পাচ্ছ যদি নলেজ আপডেট না করা হয় তাহলে কিন্তু এই জিনিসটা সেই 5% ডেটল সলিউশনের যুগেই থেকে যাবে, আমরা নিজেদেরকে আপগ্রেড করতে পারবো না। ওকে, তার মানে কি ডেলি পড়াশুনো করতে হবে। Significance of religion in human life must be understood by the nurse in order to respect religious belief of the patient. মানে তুমি যে পেশেন্টকে কেয়ার দিচ্ছ তার রিলিজিয়ান সম্পর্কে যথেষ্ট তোমাকে ওয়াকিবহাল হতে হবে। আমরা তো খুবই সেন্সিটিভ মানুষ নিজের ধর্ম নিয়ে, তো ধরো যে কোনো একটা হিন্দু মানুষ বা একটা সিম্পল জিনিস যে শনিবারে মাছ মাংস হয়তো খায় না, সে নিরামিষাশী স্যাটারডেতে, তুমি কি করলে জানো না, পেশেন্টটাকে গিয়ে তাকে মাছ খেতে দিয়ে দিলে, তাহলে কি সে তোমার ওপর কিন্তু যথেষ্ট রেগে যাবেন নর্মালি। কিন্তু তুমি যদি তাকে তখন ভালো করে বুঝিয়ে বলো আপনি তো অন্য দিন খান, কিন্তু এখন যেহেতু অসুস্থ তাই জন্য আপনাকে আপনার যদি তুমি এই যে প্রোটিনের বেনিফিটটা ভালো করে বুঝিয়ে বলো না, তাহলে কিন্তু পেশেন্টরা অনেক সময়
মোল্ড হয়ে যায়, তো সেটা তার ভালোর জন্য তুমি করছো। সে বাড়ি গিয়ে এটা মেনটেন করুক না, কিন্তু এখন অসুস্থ যখন, তখন সে আপাতত তোমার আন্ডারে আছে, তাহলে তোমাকে তার ভালো মন্দ ভেবে নিতে হবে, ভেবে বুঝে কাজ করতে হবে। তো তুমি যদি তাকে তার রিলিজিয়াস বিলিফটাকে মানতে বাধা না দাও, দেখবে সে তোমাকে প্রচুর রেসপেক্ট করবে এবং তোমার কথাটা শুনবে, তার কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না। তোমার নিজের একটা মানে সেন্স অফ গুড ফিলিং আসবে, যেটা তোমার ভালো লাগবে। এরকম কাজ অনেক করেছি আমরা, তোমরাও করবে। যেমন এখানে রিলিজিয়াস বিলিফের আরেকটা গল্পও আমি বলছি। যেমন ধরো, আমি যখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কাজ করতাম, তো একজন মৌলবি, মানে জানোই মৌলবিদের অনেক লম্বা লম্বা দাড়ি থাকে, তো উনি যখন সিসিউতে ভর্তি হয়েছিলেন, তো অজ্ঞান, মানে উনি মেকানিক্যাল ভেন্টিলেশনে ছিলেন। তাহলে ভেন্টিলেশনে থাকলে পেশেন্ট কনসাসনেস লেভেল নেই, মোটামুটি নেই, একদম সেমি কনসাস, মানে ওনার কাছ থেকে আমরা কোনো অ্যান্সার পাবো না। তো আমি ইমিডিয়েটলি, যেহেতু ভেন্টিলেশনে যাবে, তো কোনো কিছু না ভেবে, তখন ওসব কিছু ভাবার টাইম পাইনি, ওনার দাড়ি কেটে দিয়েছিলাম কারোর পারমিশন না নিয়েই। তারপরে ভেন্টিলেশনে যায় পেশেন্টকে ফিক্স করা হয় টিউবিংস, সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর তারপরে ওনার বাড়ির লোককে যখন জানানো হয়েছিল যে এই অবস্থা হয়েছে, আপনারা আসুন একটু কথা বলে যান, ওনাদের যখন বুঝিয়ে বলা হলো যে কেন এটা করা হয়েছে, ওনারা কিন্তু কেউ রেগে যাননি। কেননা আমরা তখন বুঝেছিলাম যে এটা আমরা যেটা করেছি ইমিডিয়েটলি তার মানে সার্ভাইভালের জন্যে করেছি, এটা ওনার ভালোর জন্যে করেছি। তো যখন বোঝানো হয়েছে, তেনারা কিন্তু বুঝে গেছিলেন, কিচ্ছু বলেননি, ওনারা সেটাতে মানে এগ্রি করেছিলেন যে ঠিক আছে, ইটস ওকে। তো সেরকম তোমরা যদি কোনো কাজ করো, সেটা র্যাশনাল দেবে, বুঝিয়ে বলবে, দেখবে কোনো কিছুতে কোনো দিন আটকাবে না, সব কিছু তোমরা পারবে করতে। ওকে, তো তার জন্য পেশেন্টের রিলিজিয়ান সম্পর্কে আমাদের কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। Next, nurse must be able to maintain confidentiality and hold in confidence all personal information entrusted to her. মানে কোনো পেশেন্ট যদি তোমাকে কোনো তার কনফিডেন্সিয়াল কোনো ইনফরমেশন শেয়ার করে, এবার আমি কি করলাম, গিয়ে বন্ধুদের কানে এই জানিস তো এটা, এই জানিস তো এটা, এগুলো করবে না। তোমাকে যখন সে বিশ্বাস করে কোনো কথা বলেছে, তখন তুমি তার বিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করবে। যেমন ধরো, সিম্পল এক্সাম্পল, কোনো ওয়ার্ডে এইচআইভি পেশেন্ট, এখনও তো আমাদের মধ্যে সেই কুসংস্কারটা আছে, আমরা ভাবি এইচআইভি ইনফেকশন হয়েছে মানেই লোকটা বাজে জায়গায় যায়, কিন্তু তা তো নয়। এখন আদার্স এমন অনেক কিছু আছে যেখান থেকে আমাদের এইচআইভি হতে পারে। তো আমরা যেন কখনো এই জানিস ওর এইচআইভি হয়েছে এই টাইপের মেন্টালিটি না থাকে। সে যখন তোমার কাছে কিছু বলেছে, তাহলে তুমি সেই ব্যাপারটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবে, এবং শুধুমাত্র অফিসিয়াল পার্সন, মানে ইমিডিয়েট যে সিনিয়র দিদি থাকবে ওয়ার্ডে বা সিস্টার ইনচার্জ থাকলেও তুমি তার সঙ্গে শেয়ার করতে পারো, কিন্তু তাই বলে আদার্স কারোর সঙ্গে শেয়ার করবে না। কনফিডেন্সিয়ালিটির ভীষণ একটা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? Nurse is able to recognize and appreciate her responsibilities as well as limitation. মানে এটা বুঝতেই পারছো যে সে যেমন নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকবে বা বুঝতে পারবে যে এটা আমি করতে পারি, এটাই আমার রেসপন্সিবিলিটি, তেমনি সে নিজেও জানে যে এইটা আমি করতে পারবো না। যেমন তুমি কি কোনো মেডিসিন প্রেসক্রাইব করতে পারবে না, কেননা এটা ডাক্তারের কাজ, ডাক্তারই করবে। তো সেটা যেন সম্পর্কে তোমাদের সবার একটা ক্লিয়ার নলেজ থাকে যে তুমি কি করতে পারো আর পারো না। It is obligatory for the nurse to carry out physician's order, but she has to do it intelligently and loyally. That is, she has the right to refuse assist in unethical and inhuman practice. মানে ধরো, প্রথম পার্টটা যদি বলি, তাহলে হচ্ছে তুমি দেখলে ডাক্তার কোনো একটা মেডিসিনের অর্ডার করে গেছে, যেটা ধরো 20 mg পায়, কিন্তু ভুল করে হয়তো 20টা 200 হয়ে গেছে। তুমি জানো 20, তুমি একটু ডাক্তারকে কোয়ারি করতেই পারো যে ডক্টর এটা তো 20 mg হয়, তাহলে কি দেখবে, তখন হয়তো উনিই হয়তো কেটে ঠিক করে দিলেন, তাহলে তুমি বুঝতে পারলে যে এটা ভুল হয়েছিল। এছাড়া এমন কিছু দেখলে যে না আপনি 200ই দিন, তখন কিন্তু তুমি রেজিস্ট করতে পারো, কেননা তুমি জানো ইটস হার্মফুল ফর দ্য পেশেন্ট।
you can call another physician or senior teacher, senior incharge. ওকে, তুমি যে কোনো সিনিয়র দিদিকে ডাকো, সিস্টার ইনচার্জকে বলো যে সিস্টার এইটা কিন্তু এটা অর্ডার হয়েছে, এটা কি আদৌ পাবে বা এটা কি আমরা দিতে পারি। সেটা না কনফার্ম করে কখনো কোনো আনএথিক্যাল বা ইনহিউম্যান কাজে কখনো কাউকে হেল্প করবে না, যাবে না, রিফিউজ করবে। ওকে, the nurse needs to have confidence in the physician as well as other teammates, but not to spare with unethical conduct. Unethical conduct of accessories should be exposed, but only to the proper authority. তাহলে বুঝতেই পারছো এখানেই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। মানে ধরো কোনো, যেমন এক্সাম্পল, তুমি একটা কোনো কিছু খারাপ কাজ করতে দেখছো, তো সেটা এবার তুমি তোমার অথরিটিকে না জানিয়ে তো দেখা গেল তুমি যে বাড়ির লোক আছে তার সঙ্গে শেয়ার করছো, আদার্স রিলেটিভ এসেছে তার সঙ্গে বলছো জানেন তো এই হয়েছে এই হয়েছে, এগুলো করবে না। আমাদের প্রফেশনাল কন্ডাক্টের বাইরে গিয়ে কোনো কাজ করবে না বা কোনো ইনফরমেশন শেয়ার করবে না। হ্যাঁ, তোমার মনে হলে তুমি তোমার পেয়ার গ্রুপে শেয়ার করো যে জানিস তো এটা আজকে হয়েছে, এটা কিন্তু ঠিক হয়নি, কিন্তু তা বলে এটা কখনোই অথরিটির বাইরে ইনফরমেশন শেয়ার করবে না আননেসেসারিলি। A nurse is entitled to just remuneration and accepts only such compensation as the contract, actual or implied, provides. মানে কি, মানে নার্স যে রেমুনারেশনটা পাওয়ার যোগ্য, যেমন ধরো আমরা যখন লাস্ট নার্সিং কোর্সটা করেছিলাম তখন আমরা একটা স্টাইপেন্ড পেতাম 300 টাকা করে পার মান্থ, কিন্তু এখন সেটা তোমাদের হয়ে গেছে মানে ইন্টার্নশিপে সম্ভবত 4000 করে পার মান্থ। তো সেক্ষেত্রে তোমাকে কেউ হয়তো বললো আমি তোমাকে 4000 না, আমি তোমাকে 5000 দেবো, তুমি কাউকে কিছু বলবে না, সেটার জন্যে কিন্তু তুমি এন্টাইটেলড নও, সেটা মাথায় রাখবে। অবশ্যই তোমার জন্যে যেটুকু ডেজিগনেটেড সেইটুকুই তুমি অ্যাকসেপ্ট করবে, এক্সট্রা কোনো কাজের মধ্যে জড়ানোর চেষ্টা করবে না, তাতে কিন্তু তোমারই প্রবলেম হবে। নেক্সট, nurses do not permit their names to be used in connection with the advertisement of products or with any other forms of self advertisement. মানে বলতে চাইছে যে এটা একটু আমার মনে হয় কেমন ওল্ড ব্যাপার স্যাপার, যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট মানে ধরো হসপিটালে কোনো একটা মেডিসিন এসেছে, তুমি সেটা কি করলে চতুর্দিকে অ্যাডভার্টাইজ দিতে যাই, এই ওষুধটা দেখ এসছে, এটা প্রেসক্রাইব করে দিয়ে, এইটা তোরা ইউজ কর, এভাবে কখনো অ্যাডভার্টাইজমেন্টের পার্ট হবে না, আমাদের এথিক্সের এটা এগেনস্টে। নেক্সট, the nurse cooperates and maintain harmonious relationship with members of other profession. এখানে আদার প্রফেশন বলতে বলা হয়েছে যেমন ধরো রেডিওলজি, এক্স-রে ডিপার্টমেন্ট, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, গ্রুপ ডি স্টাফ, সুইপার, মিনিয়াল স্টাফ, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে ইমার্জেন্সি, সবার সঙ্গে একটা গুড র্যাপোর্ট তোমাকে মেনটেন করে চলতে হবে। Nurse adheres to a standard of personal ethics which reflects credit upon the profession. নার্সের যদি স্ট্যান্ডার্ড অফ লাইফ এবং পার্সোনাল এথিক্স ঠিক থাকে বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাহলে কিন্তু সেটা কিন্তু তার প্রফেশনের মধ্যেও দেখা যায়। এখানটায় আমি একটু বলবো, তোমরা যখন ওয়ার্ডে যাবে বা ক্লিনিক্যাল ফিল্ডে যাবে বা বাইরে যখন ভিজিটে যাচ্ছ, তোমরা যেন একটু গুড ম্যানার থাকবে, একটু চুলটুলগুলো সুন্দর করে বেঁধে গেলে, ড্রেসটা যেন ওয়েল ড্রেসড হয়, যে আয়রন করা নেই, খুব বাজে লাগছে, পুটলি থেকে বের করে পরে গেছো, এরকম যেন না হয়। তো এমন করে ড্রেসটা পরবে যেন একটু ওয়েল ড্রেসড মনে হয়, ওড়নাটা একটু প্লেট করে সুন্দর করে নিলে, এগুলোকেই বলা হচ্ছে যে নিজের পার্সোনাল এথিক্স যেন ঠিক থাকে, যে একটা ওয়েল গ্রুমড ব্যাপারটা যেন ঠিক থাকে। ওকে, in personal conduct, nurses should not knowingly disregard the accepted patterns of behavior of the community in which they live and work. বলতে চাইছে যে পার্সোনাল কন্ডাক্ট নার্সেস মানে
কখনো কমিউনিটি পিপলের কোনো একটা বিহেভিয়ার বা কোনো কাজ তাদের পছন্দ হলো না, তাহলে যেন সে ডিসরিগার্ড না করে, হয়তো সে মানুষটা সেরকমই, তাহলে সেভাবে তাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করতে হবে। A nurse should bear the responsibilities of all ideal citizens only. সব সিটিজেনের মতো সবার যেমন একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, তেমনি নার্সেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দ্য নেশন। She should promote effort to meet the health needs of the public at local, state, national and international level. তাহলে কি যে কোনো লেভেলে নার্স হেলথ নিডটাকে সবসময় প্রমোট করার চেষ্টা করবে, সেটা থ্রু এডুকেশন হোক, থ্রু স্কিল হোক, থ্রু রিসার্চ হোক। ওকে, তো আজকে আমরা মোটামুটি নার্সিং প্রফেশন সম্পর্কে মনে হয় তোমাদের একটু বেসিক আইডিয়া দিতে পেরেছি। যে পয়েন্টটা তোমাদের মনে হলো এখানটা আরেকবার একটু ডিসকাস করলে বা এক্সাম্পল দিলে ভালো হতো, তোমরা সেটা বলো। আর তাহলে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের এই নেক্সট এক্সামেও ফার্স্ট সেমিস্টারে আসবে, সেটা নিয়ে একটুখানি অ্যাওয়ার থেকেও, কোনো প্রবলেম হবে না, হলে বলো। ফার্স্ট কিন্তু আমি আগে যে কোশ্চেন করবে আগে বন্ধুদের জিজ্ঞেস করব তারা কেউ বুঝেছে কি না, নেক্সট আমরা ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।